প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবারগুলো খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। আজকেও ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটি প্যানের মধ্যে 6 কাপ পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব 1 কাপ সাবুদানা। সাবুদানাগুলোকে এবার ভালোভাবে সিদ্ধ করে নেব। চুলার আঁচটাকে কিন্তু লো হিটে করে সিদ্ধ করে নিয়েছি। চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। সাবুদানাগুলো কিন্তু এখন অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে। আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দেওয়ার পর 1 কাপ ঠান্ডা পানি দিয়ে দেব যেন সাবুদানাগুলো একটার সাথে একটা লেগে না যায়। এবার ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এই ডেজার্টটা তৈরি করার জন্য আমি 4টি পাকা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে এভাবে কেটে নিচ্ছি। আমি একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এরকম ছোট ছোট কিউব করে আমগুলোকে কেটে নেব। 2টি আমকে আমি এই রকম কিউব করে কেটে নিয়েছি। আর বাকি 2টি আমকে আমি হাত দিয়ে এই রকম ম্যাশ করে নিয়েছি। এবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর আমের পিউরিটা দেখতে এরকম হয়েছে। একটি পাতিলের মধ্যে আমি 1 লিটার দুধকে জাল করে নিচ্ছি। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এইখানে 1 কাপ সেমাই দিয়ে দেব। এই সেমাইগুলো কিন্তু হাতে কাটা সেমাই। এবার দুধের সাথে জাল করে সিদ্ধ করে নেব। দিয়ে দেব আধা কাপ চিনি। মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। চিনিটা দেওয়ার পর সেমাই আর চিনিটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এই সেমাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এই দুধটা থেকে আমি 4 চামচ দুধ একটি কাপের মধ্যে তুলে নিচ্ছি। এবার কাপের মধ্যে তুলে নেওয়া এই দুধটার সাথে 4 টেবিল চামচ গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম দুধের মধ্যে কিন্তু গুঁড়া দুধটা দিলে জমাট বেঁধে যায়, এজন্য আমি কিছুটা দুধ তুলে নিয়ে তারপর এই গুঁড়া দুধটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই দুধটার সাথে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে দুধটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দেব 2 চিমটির মতো লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। সেমাইগুলো কিন্তু এখন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। সেমাইগুলো ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এবার পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হবার পর এবার আমি সাবুদানাগুলো মিশিয়ে দেব। মেশানোর পর দেখতে এইরকম হয়েছে। এবার আমি যে আমের 1 কাপ পিউরি নিয়েছিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে, সেই পিউরিটাকে মিশিয়ে দেব। পাকা আমের এই সিজনে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। পিউরিটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার টুকরো করে রাখা আমগুলোকে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর একটু বেশি স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে ম্যাঙ্গো আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে কিছুটা আমের কুচি ছড়িয়ে দিচ্ছি।
এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। এক গ্লাস খেলেই কিন্তু মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। পাকা আমের এই সিজনে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।